দেখাতে পারতো না। সারা দুনিয়ার কোন বেঈমান মুসলমানের দিকে গুলি তাক করার তো সাহস দেখাতে পারতো না। কোন মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলা, এমনকি চোখ রাঙিয়ে কথা বলার সাহস হতো না। এই জন্য মুসলমান কি ইমানের বলে বলিয়ান হওয়ার দরকার আছে না নাই? আগামীর বিপ্লব হবে কোরআনের বিপ্লব, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। সেই পৃথিবীকে জয় করার জন্য জানমাল বাজি রাখতে হবে আমাদেরকেই। কারা কারা জিদু হাত তোলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আমাদের ইমানকে মাঝে মাঝে এইভাবে জাগ্রত করার দরকার আছে না নাই? ঘুমায় গেলে তো হবে না, কারণ বাড়িওয়ালা ঘুমায় গেলে চোরে কিন্তু মালামাল সব লুট করে নিয়ে যাবে। আমরা ঘুমায় গেলে চলবে না। আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি হতে চাই, আমরা তারিক বিন জিয়াদের উত্তরসূরি হতে চাই, আমরা মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি হতে চাই। জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা আবু সাইদের মুক্ত হয়ে থাকতে চাই। আল্লাহ পাক যেন আমাদের জান মাল ইসলামের জন্য কবুল করেন। আবার ভাইয়েরা, এজন্য মনোযোগ নিয়ে আমরা কথাগুলি শুনবো। আল্লাহ পাক যেন হৃদয়ঙ্গম করে দেয়, প্রতিটা কথার নূর আমাদের হৃদয়ে দান করে। বলুন আমিন। আজকের দুনিয়াতে মুসলমানের যুব সমাজকে খারাপ বানানোর জন্য, মুসলমান ছেলেদের তরুণদেরকে বিকৃত মানসিকতা দেওয়ার জন্য বাতিলরা কিন্তু বসে নেই, ওরা সব সময় ষড়যন্ত্র করছে। চতুর্দিকের ষড়যন্ত্রের মুখী আমরা মুসলমানরা। আজকে দেখেন এলাকা এলাকায় অনেক জায়গায় এমন সঙ্গ হয়েছে যেটা হচ্ছে কিশোর গ্যাং। অনেক জায়গায় এটা কমেছে এখন আলহামদুলিল্লাহ। কারণ আমরা একটা জিনিস চিন্তা করছিলাম যে বাংলাদেশের যুবকরা মনে হয় যেন মোবাইল আর ফেসবুকে পড়ে সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলা ভুলে গেছে। কিন্তু যখন আমরা দেখেছি এই যুবকরাই, এই তরুণরাই তাদের ঘুমকে হারাম করে, খাওয়াকে বাদ দিয়ে, তারা নাস্তার টাকা বাদ দিয়ে তারা সেই টাকা ত্রাণের তহবিলে দান করে, যখন আমরা দেখেছি মুসলিম সন্তানেরা, মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে, আমরা বুঝে নিয়েছি এই জাতিকে কেউ কখনো দমায় রাখতে পারবে বলুন ইনশাআল্লাহ। এজন্য আমাদের এই তরুণ প্রজন্মকে খুব দরকার, ওদেরকে মোটিভেট করা খুব দরকার, ইন্সপায়ার করা খুব দরকার। সমাজের তরুণরা যদি ঠিক হয়ে যায়, সমাজে কোনো অন্যায় অত্যাচার অবিচার থাকতে পারে না। সমাজের যুবকরা যদি ঠিক হয়ে যায়, নামাজি হয়ে যায়, কোনো বেনামাজি থাকতে পারে না। সমাজের যুবকরা যদি নেইনসাফ বলা হয়ে যায়, ওই সমাজে কোনো অন্যায় বিচার হতে পারে না। একজনের বিচারের রায় আরেকজনকে দেওয়া যেতে পারে না। এই জন্য আমরা কার সঙ্গ হতে চাই? যাদের কাছ থেকে আমরা ঈমান শিখবো, ইসলাম শিখবো, আমল শিখবো, ন্যায় পরায়ণতা শিখবো, তাদের সঙ্গী আমাদেরকে হতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, দুনিয়ার জমিনে তোমার চলার জন্য, বোঝার জন্য, তোমার জীবনকে সুন্দর করার জন্য, তোমার জীবনে যাকে সঙ্গী বানাবার প্রয়োজন, আমি আল্লাহ তাআলা কোরআনে পাকে তোমাদেরকে সুন্দর করে সে আদেশ দান করলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুনিয়ার সব ঈমানদারকে আদেশ দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। প্রকৃত ঈমানদার যারা, প্রকৃত মুসলমান যারা, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারে না। আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তোমরা ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আদেশ দিলেন, তোমরা ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। আমরা যখন কোরআনে কারীমের তেলাওয়াত করি নামাজের মাঝে, সূরা ফাতিহা যখন আমরা তেলাওয়াত করি নামাজে, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব ইমানদার মুমিনরা নামাজের মাঝে দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে এমন সরল সহজ পথ দেখায়া দাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে সরল সহজ পথ তুমি তোমার প্রিয় বান্দাদেরকে দান করেছো, গায়রিল মাগদুবি আলাইহিম, আয় আল্লাহ ওই পাপীদের পথ আমাদেরকে দিও না, পাপীদের সাথে আমাদেরকে নিও না, যাদের উপর তুমি অসন্তুষ্ট হয়েছো, যাদেরকে তুমি পথভ্রষ্ট করে দিয়েছো, তাদের সঙ্গে আমাদেরকে বানাইও না। আবার যখন আমরা নামাজে দোয়ায় কুনুত পড়ি, আমার ভাইয়ারা বিতিরের নামাজে দোয়ায় কুনুতের মধ্যে আমরা যখন দোয়া করি, তখন আল্লাহকে ডাক দিয়ে বলি, ওয়ানাত্রুকু মাইয়াফজুরুকা, আয় আল্লাহ যারা পাপী তাদের সাথে আমি নাই। তার মানে আমি নামাজি, আমি ইমানদার, আমি কখনো পাপীর সাথে সঙ্গ হতে পারি না, কারণ আমি ইমানদার, আমি পাপীর সাথে সঙ্গ হতে পারি না। কিন্তু আজকে সঙ্গ দোষে এত বড় বিপদ হয়ে গেছে বাংলাদেশে, এই সঙ্গ দোষে পেয়ে গেছে এমন ভাবে বন্ধ। আমি নামাজের মধ্যে যখন আল্লাহকে বলি, আল্লাহ পাপীর সাথে আমি নাই, অন্যায়কারীর সাথে আমি নাই, কিন্তু বন্ধু দেখা যায় নামাজের সালামটা ফিরাবার পরে অনেক মুসলমান দেখা যায় সুদখোরের সাথে ঘুষখোরের সাথে চলাফেরা করে, অনেক মুসলমান দেখা যায় অন্যায়কারীর সাথে জালেমের সাথেও বন্ধুত্ব করে। এখন সমাজের মধ্যে এমন মুসলমান পাওয়া যায় যারা বিচারের মধ্যে দুর্নীতি করে, জুলুমবাজি করে, তাদের সাথেও সঙ্গ নিয়ে চলাফেরা করে। তার মানে আমি নামাজের মধ্যে আল্লাহকে বললাম, আল্লাহ আমি পাপীর সাথে নাই, কিন্তু আমার চলাফেরা পাপীর সাথে হয়ে গেল, আমার চলাফেরা জালেমের সাথে হয়ে গেল, আমার চলাফেরা অন্যায়কারীর সাথে হয়ে গেল। তাহলে বোঝা গেল নামাজ আল্লাহকে যা বললাম বাস্তবে আমি তা আমল করলাম না, আমি প্রকৃত নামাজি হতে পারি নাই, এখনো মুনাফিক রয়ে গেলাম। আমার বন্ধু, দুনিয়ার জমিনে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদেরকে ভালো মানুষের সঙ্গী হওয়ার দরকার আছে না নাই? কারণ আমরা প্রবাদে জানি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি আপনি ভালো মানুষের সাথে থাকেন, তাহলে আপনার ভালো কিছু গুণ আপনার অন্তরে আসবে। আর যদি আপনি খারাপ মানুষের সাথে থাকেন, অন্যায় মানুষের সাথে থাকেন, তাহলে খারাপ মানুষের কিছু স্বভাব কিন্তু আপনার মধ্যে চলে আসবে, আপনি বিন্দু পরিমাণ টেরও পাবেন না। এজন্য চোরের সাথে থাকলে চোরের অভ্যাস আসবে, বেনামাজির সাথে থাকতে থাকতে আপনার মাঝে মাঝে নামাজ ছুটে যাওয়ার অভ্যাস হবে। আল্লাহর হাবিব সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী এত বেশি গুণ তোমাদের জন্য আসবে। আতরওয়ালার সঙ্গে থাকলে তুমি যেমন আতরের ঘ্রাণ পাবে, কিছু না কিছু আতরের ঘ্রাণ পাবে, আতর না লাগালেও আতরের ঘ্রাণ কিন্তু তোমার নাকে আসবে। সুঘ্রাণওয়ালার সাথে থাকলে যেমন সুঘ্রাণ তুমি পাবে, আবার যদি তুমি কামারওয়ালার সাথে থাকো, হাপুরের দুর্গন্ধ তোমার কাছে আসবে। আবার তোমার হাপুর কামারের হাপুর দেখা যাবে। তুমি যদি তার সঙ্গে হয়ে যাও, হয়তো মাঝে মাঝে হাপুর থেকে আগুন লেগে তোমার জামাও পড়ে যেতে পারে। আল্লাহর হাবিব বারবার নিষেধ করেছেন, তোমরা খারাপ মানুষের সঙ্গে হইও না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন, তোমরা খারাপ মানুষের সঙ্গে হইও না। কিন্তু আমার বন্ধু, যদি আপনি বলেন, হুজুর আমি খারাপ মানুষের সঙ্গে হলে কি লাভ হবে? কোনো অসুবিধা নাই, কারণ আমি খারাপ মানুষের সঙ্গী হলেও আমার ঈমান ঠিক আছে, আমার আমল ঠিক আছে। তাহলে আপনার আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে হয়। চুরি করার জন্য 10 বন্ধু মিলে বাহিরে বের হয়েছে। 10 বন্ধু চুরি করার জন্য বাহিরে বের হলো, 9 জন ভিতরে ঢুকলো চুরি করার জন্য। একজন তাকায়া তাকায়া দেখতেছে, যে একজন তাকায়া তাকায়া দেখে সে কিন্তু চুরি করে না। 10 বন্ধু চুরি করলো, আর এলাকায় জানাজানি হয়ে গেল, চতুর্পাশে মাইকিং হয়ে গেল। এলাকার লোকেরা লাঠি সোটা নিয়ে সবাই বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে আগমন করলো চুরি প্রতিহত করার জন্য, চোরদেরকে ধরার জন্য। এসে পাইল 9 জন, 9 জনের লোক আর একজন 10 জন। সবাইকে যখন ধরে আটক করে ফেললো, হাত পা পিছন দিক থেকে বেঁধে যখন আঘাত করতে লাগলো, 9 জন চিল্লায় না, একজন জোরে জোরে চিল্লাকে, বেটা কান্দোস কেন, চিল্লাস কেন বল। সর্দার মাপ চাই, আমি কিন্তু চোরের সাথেই ছিলাম, আসলে আমি চুরি করি না। সর্দারকে মায়েরও 2টা বাড়াইয়া দে, কারণ চুরি করে না ঠিক, কিন্তু চোরের সঙ্গী হয়েছে। এটাই বোঝা যায় চোরের সঙ্গী হওয়ার কারণে চুরি না করলেও চুরির অপরাধ তার মধ্যে
আছে। তার মানে আমার বন্ধু আমি আপনি ভালো মানুষ যদি হতে হয় তাহলে ভালো মানুষের সঙ্গী হওয়া লাগবে। ভালো মানুষ যদি হতে হয় তাহলে আমার আপনারে ভালো মানুষের সঙ্গী হওয়া লাগবে, ভালো মানুষের সাপোর্ট করা লাগবে। আমার বন্ধুর জন্য সমাজের মধ্যে যদি ভালো মানুষ হয়, ন্যায়পরায়ণ মানুষ হয়, আল্লাহওয়ালা মানুষ হয়, ওই সমাজের মধ্যে অন্যায় অত্যাচার অবিচার থাকতে পারে না। আমার বন্ধুগণের জন্য সমাজের মধ্যে অন্যায় দুর্বৃত্ত করার জন্য ভালো মানুষের সঙ্গী হওয়া দরকার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআহ, হে নবী আপনি বলে দেন কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কবে সংঘটিত হবে। নবীজি সাহাবীকে বললেন, ও সাহাবী তুমি এমন কি আমল রেডি করলা, কিয়ামতের জন্য তুমি এত বেশি পেরেশান হয়ে গেলা? সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আমার তেমন কোনো আমল নাই, কিন্তু একটা বিশেষ গুণ আমার আছে। সেই গুণটা হলো আমি আমার হৃদয় দিয়া কলিজা দিয়া আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাহাবীর কথা শুনে খুশি হয়ে হাদিস বর্ণনা করলেন। নবীজি বললেন, সাহাবী তুমি আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসো, আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসো, তোমার কথা আমি নবী খুশি হয়ে গেলাম। আর তোমার জন্য আমি ভবিষ্যৎবাণী করলাম, আল মারউ মা'a মান আহাব্বা। মনে রাখবা সাহাবী, তুমি যেই মানুষের সঙ্গে থাকবা, যাকে তুমি ভালোবাসবা, তার সাথেই তোমার হাসর হবে। যদি আমি রাসূলকে কলিজার থেকে বেশি পরিমাণ ভালোবাসতে পারো, টেনশন করার কোনো দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই, হাসরের ময়দানে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আমার বন্ধু ভালো মানুষের সঙ্গে হলে ভালো মানুষের সঙ্গে হাসর হবে। আজকের মুসলমান যুবকদেরকে দেখা যায় নবীর উম্মত দাবি করার পরও বেঈমানদেরকে অনুসরণ করে, ঠিক কি না? নবীর উম্মতদেরকে দেখার পরেও, নবীর উম্মত হওয়ার পরও বাতিলদেরকে অনুসরণ করে। আমার বন্ধুগণ, লেলিনার কালমার্সের আদর্শের জন্য পাগল হয়ে যায়, রাহমাতুল লিল আলামিনের আদর্শের জন্য তার কাছে ভালো লাগে না। যেই মুসলমান নবীর উম্মত দাবি করার পরেও আল্লাহর নবীর আদর্শ ভালো লাগবে না, বুঝতে হবে তার অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা নাই, ঠিক কি না? এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবী দু জাহানের বাদশা, নবীর প্রতি আমাদের মায়া মহব্বত ভালোবাসা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমরা নবীকে শুধু মুখে ভালোবাসতে চাই না, আমাদের কলিজাটা দিয়ে আমাদের রাসূলকে আমরা ভালোবাসতে চাই, আমাদের জীবন দিয়ে আমরা ভালোবাসতে চাই। ভালোবাসার প্রমাণ হবে নবীর বিরুদ্ধে কোনো বেঈমান যদি কথা বলে, তাহলে আমরা এমন প্রতিবাদ করব, এমন ভাবে বেঈমানের বিরুদ্ধে আঘাত করব। নবীর বিরুদ্ধে কোনো বেঈমান কথা বললে সাথে সাথে প্রতিবাদ করব, সাথে সাথে প্রতিবাদ করব। অন্যায়ের বিরুদ্ধে মুসলমান কখনো চুপ থাকতে পারে না, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য বাংলাদেশের মানুষ, আমরা মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানদের মধ্যে আল্লাহর নবীর প্রতি এত আবেগ, এত ভালোবাসা, এত মহব্বত বাংলাদেশের মানুষের অন্তরে আছে। যেই মাত্র শুনছে বাংলাদেশে তাসলিমা মারা গেছে, সমানে ফেসবুকে যুবকরা ফেসবুকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখে লেখে ফেসবুক ওয়াল ভরায় ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তাসলিমা নাসরিনের মতো নবীর দুশমন মারা গেলে আমরা খুশি হব, কারণ এর মতো বেঈমানের জন্য দুনিয়া নাই। দুনিয়াটা তার জন্য যে আল্লাহকে ভালোবাসবে, রাসূলুল্লাহকে ভালোবাসবে। কিন্তু আমার ভাইয়েরা, নবীর উম্মত, মুসলমান নবীর উম্মতেরা, তাসলিমা নাসরিনের মৃত্যুর পরে খবর শোনার পরে আমরা খুশি হয়েছি, কিন্তু আবার পরে দেখলাম মনে হয় কবর থেকে জিন্দা হয়ে উঠছে। মানুষের সেন্টিমেন্ট যাচাই করতেছে, আসলে মানুষ তারে কি পরিমাণ রিসিভ করে, কি পরিমাণ তারে মহব্বত করে। আমরাও জানাই দিতে চাই, নবীর দুশমনদেরকে এক চুল সার আমরা দিব, জোরে বলেন দিব। কিন্তু আবার নবীর পক্ষে যারা কথা বলে, রাসূলুল্লাহর আদর্শের জন্য যারা কথা বলে, আমাদের হৃদয়ে তাদের জন্য এত ভালোবাসা, ওরা যদি মৃত্যুবরণ করে তাদের জন্য আকাশ কাঁদে, জমিন কাঁদে, মুসলমানের চোখের পানি তাদের জন্য ঝরে। আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের কলিজার হৃদয়ের মনোনয়ন মনে সারা দুনিয়ায় মুফাসসিরিনে কোরআন হিসেবে সারা দুনিয়ায় সুখ্যাতি অর্জন করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সারা দুনিয়া, বাংলাদেশ সহ গোটা দুনিয়া এমন আলোড়ন সৃষ্টি হয়েছে। আল্লাহর নবীর পক্ষে যারা কথা বলে মুসলমান, তাদের জন্য মনে হয় যেন আকাশ কাঁদে, জমিন কাঁদে, ঠিক কিনা?
কারণ আমার প্রিয় ভাইয়ারা, রাসূলুল্লাহর উম্মত দাবি করব কিন্তু নবীর পক্ষে কথা বলতে পারবো না, নবীর উম্মত দাবি করব রাসূলের পক্ষে অবস্থান নিতে পারবো না। এটা মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না, এটার নাম হলো মুনাফিক, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আমার বন্ধু, আপনি মুসলমান দাবি করলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, নবীর পক্ষে কথা বললেন না, স্ত্রীকে পর্দায় রাখলেন না, আপনি আপনার স্ত্রী দিয়া, বেগানা মহিলা দিয়া, খারাপ বাজে নেশায় আড্ডা পাড্ডায় কাজে লাগাই দিলেন, আপনার স্ত্রীকে পরপুরুষের সামনে যাওয়ার সুযোগ করে দিলেন, শাড়ির নামে মশারি পরে রাস্তায় রাস্তায় ঘুরালেন। আপনার মতো নবীর উম্মত, আপনার মতো নবীর উম্মতের এক পয়সার দাম আমার নবীর সামনে হবে না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের জন্য একটা ভালো খবর হলো বন্ধু, আমার এই বাংলার জমিনে আলহামদুলিল্লাহ 5 আগস্টে একটি গণবিপ্লব হয়েছে। পৃথিবীবাসী দেখিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষদেরকে আমরা জানাই দিয়েছি আমরা কারো খবরদারি মানি না। তুমি ভারত হও আর আমেরিকা হও, আমাদের উপর মাস্তানি করার কোনো সুযোগ জার্মানের কোনো সুযোগ। আমরা 5 আগস্টে বাংলার তাওহীদি জনতা দেখিয়ে দিয়েছে, যুবকরা দেখিয়ে দিয়েছে, এদেশের ছাত্র সমাজ, আলেম ওলামারা দেখিয়ে দিয়েছে আমরা কোনো প্রভুর প্রভুত্ব গ্রহণ করতে চাই না। আমরা বাংলাদেশের মুসলমান, এক মালিকের সামনে মাথা নত করতে চাই। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আর জোরে, তিনি কে? আমরা সে আল্লাহর কদমেই মাথা নত করতে চাই, আর কারো সামনে আমরা মাথা নত করতে চাই? আমার বন্ধুগণ, এই গণবিপ্লব আমাদেরকে মেসেজ দিয়ে দেয়। এই গণবিপ্লবের কারণে পৃথিবীর মানুষের কাছে মেসেজ পৌঁছে গেছে, পাকিস্তানি হানাদার বাহিনী, ব্রিটিশ হানাদার বাহিনী আমাদের উপর অত্যাচারের চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ অগ্নিস্ফুলিঙ্গের মতো তারা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে। আবার 15-16 বছর পর্যন্ত নির্যাতন যারা করেছে, অন্যায় যারা করেছে, তাদের বিরুদ্ধেও তারা রুখে দাঁড়িয়েছে। আগামীর প্রজন্মে যারা এই জাতিকে খবরদারি দেখাতে চাইবে, তাদেরও এই পরিণতি গ্রহণ করতে হবে। তার মানে সাবধান, সাধু সাবধান। মুসলমান আমাদের জীবনের একটা বড় স্বপ্ন হলো, পরম স্বপ্ন হলো, আমার ভাইয়েরা, গণবিপ্লব হলো। এবার আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, স্বাধীনতার 53 বছর পরে হলেও আমার বাংলার জমিনে একবারের জন্য আমরা দেখতে যাই আল্লাহর কোরআনের সমাজ, আল্লাহর কোরআনের শাসন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন দেখতে চাই। ভাইয়েরা, যেই গণবিপ্লব মুসলমানের রক্তের বিনিময়ে, যেই গণবিপ্লব মুসলমান মা বোন বাচ্চাদের রক্তের বিনিময়ে অর্জিত হলো, সেই গণবিপ্লবের মধ্যে আমরা দেখতে পেলাম গত কয়েকদিন আগে একজনকে উপদেষ্টা বানানো হয়েছে, যে হলো শাহবাগীদের দালাল ছিল। মোস্তফা সরোয়ার ফারুকী, ওর নাম কি এটা নাকি? হ্যাঁ, নাম তো সুন্দর কিন্তু কাম তো বান্দর। নাম সুন্দর, কামে বান্দর। স্ত্রীকে দেহ ব্যবসা করায়, শারীরিক ব্যবসা করায়, কথা বলেন ঠিক কিনা? এমন বাজে লোকটাকে উপদেষ্টা বানিয়েছে। গোটা সমাজ থেকে, মুসলমানদের পক্ষ থেকে প্রতিবাদ এসেছে। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি হয়তো বা তাকে অপসারণ করা হয়েছে। যদি এমন খবর হয় এটা অনেক ভালো। তবে আমরা দেখতে চাই মুসলমান নবীর উম্মত হয়ে কোন বেঈমান, কোন গাদ্দার, কোন তাগুত, কোন নাফরমান আমার বাংলার জাতির সাথে গাদ্দারি করবে এমন কোন লোক আগামীর প্রজন্মে বাংলার ক্ষমতা আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা?
এখন আমরা মুসলমান ইমানদার যারা আছি, আমাদের একটা স্বপ্ন আল্লাহ যেন বাস্তবায়ন করে এই জমিনটাকে আল্লাহ পাক যেন কোরআনের দেশ বানায় দেয়। বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, সেই জন্য বলতেছিলাম, যদি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের স্বপ্ন আমরা দেখতে চাই, দিন কায়েম করা সম্ভব হবে না, দিন বিজয় করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত প্রতিটা মানুষ দিন বিজয়ের স্বপ্ন না দেখবে। প্রতিটা মানুষের অন্তরে আল্লাহর দিনের প্রতি যদি মহাব্বত, ভালোবাসা না আসে, ততক্ষণ পর্যন্ত দিন কায়েম করা সম্ভব হবে না। এই জন্য আমরা চাই বাংলার জমিনে যেন আল্লাহ পাক আল্লাহর দিনকে কায়েম করে দেয়। জোরে বলেন আমিন। মুসলমান, এই জন্য আমাদেরকে ভালো মানুষের সঙ্গ হওয়া লাগবে। কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, হুজুর আমি তো নামাজ পড়ি, কিন্তু চলাফেরা আমার সুদখোরের সাথে, চলাফেরা ঘুষখোরের সাথে, চলাফেরা অন্যায়কারীর সাথে, আমার চলাফেরা ভালো মানুষের সঙ্গে নাই, আমার চলাফেরা ভালো মানুষের সঙ্গে নাই। তাহলে বন্ধু, যদি আমার চলাফেরাটা ভালো মানুষের সঙ্গে না থাকে, সমাজ কেমনে পরিবর্তন করব? নামাজের জায়গায় নামাজ, অন্যায়ের জায়গায় অন্যায়। এই জন্য দেখা যায় অন্যায়কারী যারা, বিচার আচারে ঘুষ খায় যারা, সুদ খায় যারা, হারাম খায় যারা, নামাজের মধ্যে টুকটাক 2-3টা সেজদা দিয়া দেখা যায় ওরা আবার বিচারে বসার আগে টাকা হাতে নিয়ে ধান্দা করে পকেটটা ভারী করে দেয়। আমার ভাইয়ের, এই জন্য সমাজের মধ্যে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, সমাজের প্রতিটা মানুষকে ভালো মানুষের সঙ্গ হওয়া লাগবে, প্রতিটা মানুষকে ভালো মানুষের চেষ্টা করা লাগবে। প্রতিটা মানুষ যদি আল্লাহর জন্য ভালো মানুষ হতে পারে, তাহলে সমাজের মধ্যে ভালো মানুষের গুণ প্রতিষ্ঠিত হবে। আবার বন্ধু, সমাজে এত বেশি পরিমাণ ভালো মানুষ আমরা পাই, মসজিদে যখন আজান হয়ে যায় নামাজের জন্য, নামাজের সময় যখন হয়ে যায়, অনেকে আছে জুমার দিনে, শুক্রবারে নামাজের জন্য আসে, এমন সময় যখন ইমাম সাহেব খুতবা পড়বে ওই সময় নামাজের দিকে আসে, খুতবার দিকে তাকায় দেখে, ঘড়ির দিকে তাকায় দেখে ঘড়ির কাটা কয়টা বাজে, ঘড়ির কাটার দিকে তাকায় তাকায় আবার অপেক্ষা করে কখন নামাজে দাঁড়াবে। নামাজ যখন দাঁড়ায় যায়, ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা নেয়, ওনার সহ্য হয় না, ওনার বরদাস্ত হয় না, পিছন দিক থেকে গলা খাকরানি দিয়ে সিগন্যাল মারি। এরকমও মুসল্লি বাংলাদেশে আছে না? না। তাহলে মুসলমান, আপনি নামাজ পড়লেন, আল্লাহকে বললেন আল্লাহ আমি ভালো কাজের সঙ্গে থাকতে চাই, তাহলে আপনার নামাজের মধ্যে যে কথা আপনি আল্লাহকে বলেছেন, নামাজের বাহিরে গিয়ে সেই কথা আপনি রাখতে পারলেন না, সেই কথা আপনি সুন্দরভাবে বরদাস্ত করতে পারলেন না, তাহলে আপনি ভালো মানুষের সঙ্গী হওয়ার কোনো গুণ আপনি অর্জন করতে পারলেন না। এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলেছেন সঙ্গী বানাবা কাকে? 3 গুণওয়ালা মানুষকে সঙ্গী বানাও। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা 3 গুণ যার মধ্যে পাও তার তুমি সঙ্গী বানাও, তারে তুমি বন্ধু বানাও। 1 নম্বর গুণ হলো যেই বন্ধুর কথার মাধ্যমে তুমি দ্বীনি জ্ঞান বৃদ্ধি পাও, দ্বীনি জ্ঞান তুমি পাও, ধর্মীয় জ্ঞান তোমার বৃদ্ধি পায়, ইলমে দ্বীন তোমার বৃদ্ধি পায়, তারে তুমি বন্ধু বানাও। 2 নম্বর হলো যার আচরণের মাধ্যমে, যার কাজের মাধ্যমে তোমাকে আখিরাতমুখী করে দেয়, তুমি তারে বন্ধু বানাও। আর 3 নম্বর হলো এমন মানুষকে বন্ধু বানায় দাও যেই মানুষকে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর ভয় তোমার অন্তরে আসে, তারে তুমি বন্ধু বানাও। সুবহানাল্লাহ। এই জন্য সঙ্গীর এত দাম, সাথীর এত দাম। as-সাহাবাতু মুতাআসসিরা, সাহাবাত হয় যে সাহাবা, সাহাবাত অর্জন করা এত বেশি সম্মানের, এত বেশি মর্যাদার। সাহাবায়ে কেরামদের এত সম্মান, এত মর্যাদা কেন? সাহাবায়ে কেরামদের এত সম্মান কেন? নবীজির সাহাবায়ে কেরাম তো আমাদের মতো মানুষই তারা ছিলেন। আমাদের যেমন 2টা চোখ আল্লাহ দিয়েছেন, তাদের তেমনই 2টা চোখ দিয়েছেন। আমাদের যেমন 2 কান, তাদের তেমন 2 কান। আমাদের যেমন জবান একটা আল্লাহ দিয়েছেন, তাদের কিন্তু জবান আল্লাহ একটাই দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরামদের এত সম্মান, এত মর্যাদা কেন? তার একমাত্র কারণ হলো তারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের সঙ্গী হতে পেরেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আমল যদি এক জায়গায় করেন, আপনার গোটা জিন্দেগীর আমল যদি আপনি এক জায়গায় করেন, আর একজন সাহাবী সামান্য পরিমাণ আমল করেছে, রাতের বেলা শুধু সামান্য আমল করেছে, ওই রাতের বেলার সামান্য আমল যদি আপনি হিসাব করেন, এক পাল্লায় দেন, আর আপনার সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেন, আপনার সারা জিন্দেগীর আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। ওই সাহাবীর আমলের পাল্লাটা, স্বল্প সময়ের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে।
এই জন্য রসুলের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রসুল মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে শোনো, এই যে আকাশে তারকা দেখা যায়, আকাশের যত তারকা তোমরা দেখতে পাও, তুমি দেখতে পাও, ভরা পূর্ণিমার রজনীতে আকাশের তারকার কোনো অভাব নাই। ও আয়েশা, তুমি তারকাগুলি গণো, কত তারকা আকাশে আছে তুমি আমাকে বলো। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারকা গুনতে লাগলেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তারকা গুনতে পারবা, কিন্তু তারকা গুনে কোনোদিন শেষ করা যাবে? তারকা গুনতেই পারবা, তারকা গুনে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহর নবী প্রশ্ন করেন, আয়েশা রে, আকাশের যত পরিমাণ তারকা আছে, ওই তারকা পরিমাণ আমল আমার একজন সাহাবীর আছে। আম্মাজান আয়েশা মনে করলেন, আকাশের এত তারকার পরিমাণ আমল, আল্লাহর নবী হয়তো আমার বাবা আবু বকরের নামটাই উচ্চারণ করবে। কিন্তু আল্লাহর হাবিব একটু করে আওয়াজ দিয়ে বললেন, মা আয়েশা, ও আয়েশা, তুমি শোনো, আকাশের যত তারকা তুমি দেখতে পাও, সব আকাশের তারকা যদি এক জায়গায় করে গোনা হয়, আকাশের যেই পরিমাণ তারকা আছে ওই পরিমাণ আমল আমার একজন সাহাবীর আছে। সেই সাহাবী হলো হযরত ওমর। জোরে কোন আল্লাহু আকবার। আস্তে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মনটা একটু খারাপ হয়ে গেল। মা আয়েশা চিন্তা করলেন, আমার বাবার চাইতে তাহলে ওমরের দাম বেশি হয়ে গেল নাকি, হযরত ওমরের দাম বেশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকায়া রাহমাতুল লিল আলামিন নবী বুঝতে পারলেন মা আয়েশার মনের কথা। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, চিন্তা করো না, তোমার বাবার জীবনের যত আমল আছে সব আমল এক জায়গায় সাইড করে দাও, শুধু একটা রাতের আমল শুধু এক জায়গায় রেখে দাও। যেই রাতে আমি যখন মক্কা থেকে বের হয়ে গিয়েছিলাম, আমি এবং তোমার বাবা হযরত আবু বকর বের হয়ে গিয়েছিলাম, ওই রাতে গারে সুরে যখন আমি প্রবেশ করলাম, গারে সুরে প্রবেশ করার পরে তোমার বাবা ওই রাতে আমার জন্য যে খেদমত করেছে, যে সেবা আমাকে দিয়েছে, গারে সুরে ঢোকার পরে সব দরজাগুলি বন্ধ করে দিল, সব গর্তগুলি বন্ধ করে দিল, একটা গর্ত বাকি ছিল। ওই একটা গর্তের মধ্যে নিজের পায়ের মোড়াল এটা দিয়ে তোমার বাবা আমি রাসূলুল্লাহকে শয়ন করার সুযোগ দিয়েছে, পাটা লম্বা করে বিছিয়ে দিয়েছে। আর আমি রাসূল রাহমাতুল লিল আলামিন নবী তোমার বাবার পায়ের রানের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ করে তাকায় দেখতে পেলাম তোমার বাবার চোখ থেকে টপ 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 করে পানির ফোঁটা আমি রাসূলুল্লাহর চেহারার উপর পড়তেছে। আমি আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, আবু বকর, আপনার চোখের কোণায় পানি দেখা যায় কেন? আপনি কাঁদেন, আপনার চোখে পানি কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন না। রাসূল ডাক দিয়ে বলেন, কেন কাঁদেন আপনি আমার একটু বলেন। হযরত আবু বকর বলে, নবী গো, আমার সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেছে, মনে হয় কোনো বিষাক্ত জিনিস আমারে ধ্বংসন করেছে। নবীজি বলেন, আবু বকর, আপনি পা থেকে গর্ত থেকে পা উঠান। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি, আমারে বিষাক্ত সাপ কামড় দিয়ে মেরে ফেলা, তাতে আমার কোনো কিছু আসে যায় না, কিন্তু আপনি রাহমাতুল লিল আলামিনের জন্য কোনো ক্ষতি না হয়, সাপ যেন আপনার কামড় দিতে না পারে, আপনার জন্য কোনো কষ্ট না হয় নবীজি, এই জন্য আমি পা উঠাইতে চাই না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আবু বকর, পাউটা গর্তের ভিতর থেকে উঠে আনেন, পাউটা গর্তের ভিতর থেকে উঠে আনেন। আল্লাহ নবীর কথা অনুযায়ী হযরত আবু বকর পা গর্তের ভিতর থেকে উঠাইলেন, আর বিশাল বড় এক সাপ বের হয়ে আসলো নবীজির সামনে। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে তাকায়া সাপ তাকায় আছে নবীজির চেহারা মোবারকের দিকে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাপ রে, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আমিন, আমার সাহাবী, আমার কলিজার টুকরা বন্ধু আবু বকরকে কেন কামড় দিলা? সাপ ডাক দিয়ে বলে, নবীজি, আমি তাওরাতের বর্ণনা শুনেছি জিনদের কাছে, ফাদরিদের কাছে, আপনি রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাবেন তখন আপনি গারে সুরে অবস্থান নেবেন নবীজি। আমি এই বর্ণনা শোনার পরে গারে সুরে অবস্থান নিয়েছি নবী, আমি কোথাও যাই না, আপনার চেহারা মোবারক একটা বার দেখার জন্য। চিল্লা বলেন আল্লাহু আকবার। আপনার চেহারা মোবারক একটা বার আমি দেখার জন্য পাগল হয়ে গেলাম। নবী আমার ডাক দিয়ে বলেন, সাপরে, আমার চেহারা দেখলা, ভালো কথা, আমার সাহাবী আবু বকরকে কেন কামড়াইলি বল? সাপ বলে, নবীজি, আপনার সাহাবী আবু বকরকে কেন কামড়ালাম, তার কামড়ানোর কারণ হলো এটা।
আপনার সাহাবী আবু বকর সবগুলি গুহার মুখ বন্ধ করে দিয়েছে, গর্তের সবগুলি মুখ বন্ধ করে দিয়েছে। আমি প্রত্যেকটা গর্তের মধ্যে তালাশ করলাম, কোন গর্ত দিয়ে আপনার চেহারা আমি দেখতে পাই না নবীজি। শেষ পর্যন্ত আপনার সাহাবী যেই পাও দিয়া গর্তের মুখ বন্ধ করে রেখেছে, আমি একটা নয় কয়েকবার তার পায়ের গোড়ালির মধ্যে কামড় দিলাম। আপনার সাহাবী আমার বিষাক্ত দাঁতের কামড় সহ্য করে নিয়েছে, কিন্তু পাও এক চুল নাড়াচাড়া করে নাই। আমি কেমন আশিক রাসূল, কেমন আশিক রাসূল, আমার চাইতে কোটি গুণে বেশি আশিক রাসূল হলো আপনার সাহাবী হযরত আবু বকর। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, স্বপ্নে আমার সাহাবীরে তুই কামড়ালি, আমার সাহাবী বড় ব্যথায় ব্যথিত, আমার সাহাবী বড় কষ্ট পাচ্ছে, এত কামড়ান কেন, কামড়ালি এত কষ্ট কেন আমার সাহাবীরে দিলি? সাপ বলে, নবীজি বেয়াদবি হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি চলে যাই। রাসূল বলেন, যাও যাও চলে যাও। নবী আমার ডেকে বলল, আবু বকর, সাপ যখন আপনার কামড়ালো আপনি কেন কথা বলেন না, কেন আওয়াজ দিলেন? হযরত আবু বকর বলে, ও নবীজি, আমি কেমন আশিক রাসূল হলাম নবী, আমার পায়ের মধ্যে কামড় দিবে আর আমি পা সরায় দিব। যদি ওই সাপ আপনার এসে কামড় দেয়, আমি আবু বকর কেমন করে আশিক রাসূল বলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পরিচয় দিব। আল্লাহর সামনে যেন আমি পরিচয় দিতে ব্যর্থ না হই। যদি আমি মরেও যেতাম আমার কোনো দুঃখ নাই, কিয়ামতে আল্লাহর দ্বারা বলতাম, আল্লাহ গো, আপনার বন্ধুর জন্য আমি জীবনটা দিয়া আমি আবু বকর আপনার সামনে হাজির হয়ে গেলাম, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনার কথায় খুশি হয়ে গেলাম। নিজের নজর মুখের থেকে লালা মোবারক নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের গোড়ার মধ্যে লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের পায়ের ব্যথা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, তোমার বাবার সেই রাতের যে আমল, ওই রাতের যে আমল, ওই এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম দুনিয়ার সব উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার সব সাহাবীদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওমর ওসমান আলীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার সব উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকর যে আমল করেছে এক রাতের বেলা, ওই এক রাতের আমলের সমান সারা দুনিয়ার উম্মতের আমলের সমান হবে না। আমার আবু বকরের পাল্লার ওজনটাই ভারী হয়ে যাবে। সঙ্গীর গুণের কারণে এত সম্মান হলো, এত মর্যাদা হলো, এত দাম হলো। কে চিনতো হযরত আবু বকরকে যদি আমার রাসূলের সঙ্গী আবু বকর না হতো? কে চিনতো হযরত ওমরকে যদি আমার রাসূলের সঙ্গী হযরত ওমর না হতো? এই জন্য সাহাবায়ে কেরামদের এত সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনে বারবার তাদের ব্যাপারে আয়াত দিয়ে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি বন্ধু? অসুবিধা হচ্ছে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইমানদারেরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নবী, এমন এক নবী, এমন এক নবী, এবং তার সাহাবায়ে কেরাম এমন এক সাহাবী যারা সত্যের ব্যাপারে আপোষ করে না, বাতিলের সামনে কখনো মাথা নত করে। মুসলমান আমরা যদি সাহাবীদের উত্তরসূরি দাবি করতে চাই, আমরা কখনো বাতিলের সঙ্গে মাথা নত করতে পারবো না। আমরা কখনো বেঈমানের সাথে গাদ্দারি করতে পারবো না। আমরা আল্লাহর সাথে কখনো নাফরমানি করতে পারবো না, ঠিক কি না? সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীকে মেনেছেন, আল্লাহকে মেনেছেন, আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরাম যেমন কখনো গাদ্দারি করে নাই, আমরাও যদি রাসূলুল্লাহর সাহাবীদের সঙ্গী হতে চাই, আমরাও আল্লাহর সাথে রাসূলের সাথে গাদ্দারি আর নাফরমানি করতে পারবো? জোরে বলেন, পারবো? এই জন্য মুসলমান সাহাবায়ে কেরামদের মর্যাদা আল্লাহ এমন দিয়েছেন, নবীর সঙ্গী হওয়ার কারণে তাদের দাম গোটা দুনিয়াতে সবচাইতে বেশি, সবচাইতে বেশি। পৃথিবীর এমন কোন মহাপণ্ডিত নাই, মহাজ্ঞানী নাই, যারা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদেরকে রেসপেক্ট করে না, সম্মান করে না, মর্যাদা দেয় না। আমার বন্ধু সাহাবী হওয়ার গৌরব অর্জন করার জন্য কত মানুষ না চেষ্টা করেছে।
আমার রাসূলও চাইতেন প্রতিটা মানুষকে ধরে ধরে ইসলামের কালিমাটা গ্রহণ করায় দিয়ে জান্নাতি বানায় দিতে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমার নবীর মিশন ছিল এটা, প্রতিটা মানুষকে জান্নাতি বানানো, প্রতিটা মানুষকে জান্নাতি বানানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় খানায় কাবার পাশে বসা। আমার বন্ধুগণ, সূরাতুল ফুরকানের যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটা নাজিল হয়েছে মূলত সঙ্গর কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সাথে বসা। এমন সময় মক্কার একজন বড় নেতা রাসূলুল্লাহর কাছে আগমন করলো। মক্কার বড় নেতার নাম হলো উকবা ইবনে আবি মুআইত। আল্লাহর নবীর কাছে হাজির হলেন, নবীর কাছে আগমন করলেন। উকবা ডাক দিয়ে বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনের একটা বড় মানত ছিল, মানতটা পূরণ করার জন্য আপনার কাছে আসলাম। রাসূল বলেন, বেটা তুমি হলা কাফের, আমি হলাম মুসলমানের নবী, তোমার মানত আমার সাথে কি পূরণ করবা? তোমার লাইন হলো একটা, আমার লাইন হলো আরেকটা। উকবা ডাক দিয়ে বলেন, নবী আমি একটা নিয়ত করেছি, আমি মান্নত করেছি আল্লাহর নামে, খানায় কাবার দরজার সামনে দাঁড়া। কি আমি নিয়ত করলাম? নবীজি আমি নিয়ত করেছি আমি সিরিয়াতে ব্যবসায় যাওয়ার জন্য যখন নিয়ত করলাম বের হয়ে গেলাম। সিরিয়ায় যাওয়ার পথে আমি রাসূলুল্লাহ আমি আল্লাহর পবিত্র ঘরে খানায় কাবার দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, আল্লাহ সবাই তো ব্যবসায় লস খায়, আমার ব্যবসায় যেন লস না হয়। যারা ব্যবসায়ী তারা কখনো লসের চিন্তা করে না, কিন্তু লাভে লসেই কি হয়? ব্যবসা হয়। সব সময় যে লস হবে লাভ হবে তাও না, সব সময় যে লস হবে তাও না। এখন ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি নিয়ত করলাম যদি আমার ব্যবসা ভালো হয়। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ যদি আমার ব্যবসা ভালো হয়, সিরিয়া যদি আমি যাই, ব্যবসা যদি ভালো হয়, তাহলে আমি মক্কার যে ভালো মানুষটা আছে সবচাইতে ভালো মানুষ, তার আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। নিয়তটা ভালো না খারাপ? আমাদের দেশে অনেক মানুষরা নিয়ত করে যদি আমাদের ব্যবসা ভালো হয়, যদি আমার ফসল ভালো হয়, মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াবো। কারণ বন্ধু, লোকেরা জানে আলেমদের বিরুদ্ধে যতই সমালোচনা করা হোক না কেন, আলেমরাই হলো প্রকৃত সমাজের ভালো মানুষ। যেরকম ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমি নিয়ত করেছি মক্কার সবচাইতে ভালো মানুষদের দাওয়াত দিয়ে খাওয়াবো। ব্যবসা করার জন্য সিরিয়ায় গেলাম, ব্যবসা আমি করলাম, আমার ব্যবসাটাও ভালো হয়ে গেল। এত ব্যবসা হলো যে ব্যবসা আমি কখনো কল্পনাও করি নাই, চিন্তাও কখনো করি নাই। ব্যবসা ভালো হওয়ার কারণে আমি চিন্তা করলাম, ব্যবসা যেহেতু ভালো হয়েছে, নিয়তটা তো আল্লাহর সাথে করছি, মান্নত তো আল্লাহর সাথে করছি। এখন মক্কার ভালো মানুষকে আমি চিন্তায় পড়ে গেলাম, ভালো মানুষটা কি? মনে মনে চিন্তা করলাম, ভালো মানুষ নিয়ে বুঝাইলে হে তো ফটকা। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? সমাজের অনেক মানুষ আছে খারাপ মানুষ, কিন্তু লোকেরা দেখলে ডরে সালাম দেয়। কথা কয় না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার আলেমদেরকে যখন দেখে শ্রদ্ধা ভরে, হৃদয় ভরে, কলিজা দিয়ে মহব্বত করে সালাম দেয়, ঠিক কিনা? তার মানে আলেমরা কি কাউরে টাকা দেয় সালাম দেওয়ার জন্য? হুজুর করে সালাম দেয় কেন? যে আলেমদের প্রতি মহব্বত, ভালোবাসা, হৃদয়ের মহব্বত থাকে। হুজুরকে যতই বদনাম করে, যতই আলেমদের পিছনে ছুটাছুটি করার চেষ্টা করে, আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চায়, এ জাতি বুঝতে পেরেছে এই সমাজের ভালো মানুষটাই হলো আলেম ওলামা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, দেখবেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা হলেও মানুষরা যদি আলেমের বিরোধিতা করে, কিন্তু তারপরে হলে ভালো পাকশাক হলে মহিলা কয়, ইমাম সাহেব একটু ঝোল নিয়ে দিয়ে আসো, তরকারি নিয়ে দিয়ে আসো। তার মানে মহিলা জানে যে ইমাম সাহেব এই সমাজের ভালো মানুষ। কথা কন ঠিক কিনা? এখন উকবা ইবনে আবি মুআইত চিন্তা করে, আমার লগের লোক এসে কয় নাম্বারের 420, এটা তো আমি জানি। এই জন্য উকবা ইবনে আবি মুআইত রাতের বেলা ঘুমায় চিন্তা করছে। মনোযোগ আছে আপনাদের? নারায়ে তাকবীর। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করলে, আমার ভালো মানুষ কারা, আমার লগের লোক কারা? আবু জাহিল্লার চিন্তা মাথায় আসার পরে কয়, সে হলো 1 নাম্বার সিটার, 1 নাম্বার বাটপার। আবু লাহাবের চিন্তা মাথায় আসার পরে কয়, সে বড় দালাল এবং খবিশ মার্কা লোক, কথা ভালো না। তাহলে ভালো মানুষটা কি? ভালো মানুষের চিন্তা মাথায় নিয়ে দেখে সমাজের সবচাইতে ভালো মানুষ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ আমার নবীর জীবনে কখনো কোনো মানুষকে আঘাত করেন নাই অন্যায় ভাবে, কোনো মানুষের উপর জুলুম করেন নাই, কোনো মানুষের উপর নির্যাতন করেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো মানুষের উপর আঘাত করেন নাই, কখনো মিথ্যা কথা বলেন নাই। এই ভালো মানুষের চিন্তা করার কারণে আমার রাসূলকে দাওয়াত দেয়া খাবে উকবা। নবীকে ডাক দেয়া বলেন, নবী আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই সমাজের সবচাইতে ভালো মানুষ হলেন আপনি।
এই জন্য আপনাকে দাওয়াত দিয়া খাওয়াবার জন্য নিয়ত করেছি। আমি নিয়ত পূরণ করার জন্য আপনার কাছে আসলাম, যদি মেহেরবানি করে আমার বাসায় দাওয়াত নেন আমি উপকৃত হব। নবী আমার ডাক দিয়া বলেন, ও উকবা, তুমি আমার দাওয়াত দিতে চাও কোন সময়? বলো, হুজুর আপনি দুপুর বেলায় যাবেন, আমি খাওয়া দাওয়া রেডি করব। নবীজি আমার দাওয়াত গ্রহণ করলেন উকবার বাড়িতে। আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করলেন উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে। আমার বন্ধু, মক্কার জমিনে আল্লাহর হাবিব কাফেরদের দাওয়াত গ্রহণ করেছেন, নিয়ত ছিল এটা কাফেরদেরকে বুঝায় যদি হয় ইসলামের পথে, কোরআনের পথে ফিরে আনার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী মক্কার জমিনে কাফেরদের দাওয়াত গ্রহণ করেছেন, কিন্তু আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন নবী কখনো হিন্দুদের পূজায় যায় নাই, কাফেরদের পূজায় যায় নাই। আল্লাহর নবী দাওয়াতে গিয়েছেন তাদেরকে বুঝাবার জন্য, বলার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আর এখনকার মুসলমান যুব সমাজদেরকে দেখা যায় অমুসলিমদের পূজার মধ্যে, অমুসলিমদের উৎসবের মধ্যে তারা সমানে দলবদ্ধ হয়ে যায়। লাগে এত ভিড়, যেই ভিড়ের ঠেলায় তারা আমাদের বিরুদ্ধে বাজে বাজে কথা কয়ে মুসলমানদের তো খাওয়া দাওয়া করে কাম নাই, এত মুসলমান আইছে কা। তারপরও নির্লজ্জ মুসলমান আমরা, আমাদের লজ্জা নাই, আমাদের শরম নাই, আমরা তারপর অমুসলিমদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য পাগল পাড়া হয়ে থাকি। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব রহমতের নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনার দাওয়াত দিব। নবীও দাওয়াত নিলেন। মক্কার জীবনে তো আল্লাহর নবী দাওয়াত নিলেন, আল্লাহর হাবিব দাওয়াত নিলেন। দুপুর বেলা দাওয়াতে গেলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সঙ্গে আছে। সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কয়েকজন সাহাবী নিয়ে রাসূল যখন দাওয়াতে চলে গেলেন, উকবা খাবার দাবার রান্না বান্না করে সব যখন রাসূলুল্লাহর সামনে হাজির করলো, নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি খাবার হাজির করলাম, এবার আপনি খাবার শুরু করুন। নবী আমার চিন্তা করেছে, উকবা আমার এত ভালোবাসে, ওই উকবা আমাকে এত সুন্দর করে দাওয়াত দিয়ে খাওয়ার জন্য এত সুন্দর আইটেম তৈরি করলো। নবীজি আমার ডাক দিয়ে বলে, উকবা রে আমি একটা কথা বলতে চাই, যদি অনুমতি দাও। উকবা ইবনে আবি মুঈত বলে, হ্যাঁ নবী বলেন। আপনি আমার আজকের চিফ গেস্ট, আপনি হলেন প্রধান অতিথি, প্রধান মেহমান, তো আপনি বলবেন না তো কে বলবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উকবা রে আমি চাই তুমি আমার এত বেশি পরিমাণ ভালোবাসো, আমার প্রতি এত মায়া তোমার, আমার প্রতি এত মহব্বত, আমি চাই রে উকবা, আমি চাই তোমার জন্য আল্লাহর দরবারে ভালো কিছুর ফয়সালা করার জন্য তুমি আমারে ভালোবাসা যদি জাহান্নামের আগুনে জ্বলো, তোমার বাড়িতে দাওয়াত খাই আমার কোনো লাভ হবে না। তুমি জাহান্নামের আগুনে যাইবা, এটা আমি নবী কোনো দিনের জন্য কামনাও করি না। ওরে উকবা তোমাকে আমি দাওয়াত দিতেছি, তুমি তা তো মানা তো ধর্ম ছেড়ে দিয়া, পূজা ছেড়ে দিয়া তুমি এক আল্লাহর পক্ষে কথা বলো, এক আল্লাহর কালিমা গ্রহণ করো, এক আল্লাহর দাওয়াত গ্রহণ করো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর যদি তুমি এক আল্লাহর দাওয়াত গ্রহণ করে নাও, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী তোমাকে ওয়াদা দিচ্ছি রে উকবা, কিয়ামতের ময়দান যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না, ছেলে তার বাবার পরিচয় দিবে না, মা মেয়ে তার মার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন তার বোনের পরিচয় দিবে না, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী কিয়ামতে তোমারে ডাক দিয়ে দিয়ে নিয়ে নে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের দরজায় উঠায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার এত সুন্দর অফার করলেন, এত ভালো প্রস্তাব দিলেন। আল্লাহ নবীর প্রস্তাবটা চিন্তা ভাবনা করে বললেন, নবী আমি দাওয়াত নিতে চাই, আপনার দাওয়াত কবুল করতে চাই। আপনি আবার সম্মান মর্যাদা রক্ষা করেছেন, আমি আপনার সম্মান রক্ষা করতে চাই। উকবা চিন্তা করলেন, যদি এখন নবীর দাওয়াত গ্রহণ না করি, নবীজি হয়তো চলে যাবে, রাগ করে খাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কালিমাটা গ্রহণ করে মুসলমান হয়ে গেল, নবীর হাতে হাত দিয়া। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী দাওয়াত খেয়ে চলে আসলেন নিজের বাসায়, মক্কাতুল মুকাররমায় খানায় কাবার পাশে চলে আসলেন। আর উকবা ইবনে আবি মুঈত যখন নাকি রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালিমা পড়ছে, এই সকল খবরগুলো মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় ছড়ায় পড়ে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মক্কায় চতুর্পাশে ইন্টারনেটের মতো খবরটা ছড়িয়ে পড়লো, ফেসবুকের মতো খবর ছড়ালো। অল্প সময়ের মধ্যে নেতাদের কাছে খবর গেল, কি খবর? মক্কার বড় নেতা উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহেল ডাক দেয়, তারে বয়কট কর। ইসলাম যেখানে সেখানেই বয়কটের ডাক দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে সেখানে বয়কটের ডাক দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন গ্রহণ করার কারণে তারা বয়কটের জন্য মক্কার বেঈমানরা ডাক দিল, আবু জাহেল ডাক দিল, উকবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিল। উকবা এবার বাজার করতে বাজারে গেলেন বিকাল বেলা। যেই মাত্র বাজারে গেলেন, আবু জাহেলের সঙ্গে দেখা হলো। আবু জাহেল কোনো কথা বলে না, ওয়ালিদ ইবনে মুগীরা কোনো কথা বলে না, আবু লাহাব কোনো কথা বলে না। বুঝতে পেরেছে তারা আমার সামাজিকভাবে বয়কট করেছে।
উকবা চিন্তা করলেন তাহলে কেমনে তাদের মুখে কথার বাণী উচ্চারণ করা যায়। আবু জাহেলকে ডাক দিয়া কই, লিডার এত রাগ করছেন কেন? আবু জাহেল কয়, বেটা তুই তলে তলে মোহাম্মদ নবীর ধর্ম গ্রহণ করলি, আমগরে কইলি না কা? যদি বলতি তাহলে হয়তো আমরা মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিতাম, কিন্তু তুই তো আমাদের বললি না, না বলে আমাদেরকে ভাইলেট করে ভিন্ন পদে রওনা হয়ে গেলা। এ উকবা, তোমার সাথে আমরা বয়কটের ডাক দিলাম, সামাজিক কোনো লেনদেন তোমার সাথে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা উকবা ডাক দিয়ে বলে, তাহলে আমি কি করতে পারি? আবু জাহেল ডাক দিয়ে বলে, আমাদের সিদ্ধান্ত হলো, আমাদের মিটিংয়ে এই সিদ্ধান্ত বড় কঠিন সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত হলো এটা, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা মুহাম্মদ নবীরে তুমি ফিরিয়ে দিবা, আর মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তুমি খারাপ আচরণ করে প্রমাণ করবে তুমি মুহাম্মদ নবীর ধর্ম গ্রহণ করো নাই। উকবা ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি তোমাদেরকে প্রমাণ করব আমি নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই। তাহলে তুমি কালিমা পড়ছো কেন? বলে, হ্যাঁ কালিমা পড়ছি, এটা ফেস্টিজের কালিমা, এটা ফেস্টিজের কালিমা, এটা ফেস্টিজের কালিমা। এমন ফেস্টিজের কালিমা পড়ার মতো লোক আমাদের সমাজেও আছে না? যারা মুসলমানের মসজিদে গিয়ে রহমান রহমান বলে, মন্দিরে গিয়ে রাম রাম বলে, ওরাও ফেস্টিজের কালিমা পড়নেওয়ালা মানুষ, ঠিক কিনা? যেই মাত্র উকবা বলল, আমি ফেস্টিজের কালিমা পড়েছি, দেখাবার কালিমা পড়েছি, তাহলে তুমি প্রমাণ করে দাও, তুমি দেখাবার কালিমা পড়েছো, এটা আমাদেরকে প্রমাণ করে দাও। বলে, তাহলে আগামীকাল সকালবেলা চলো, তোমাদেরকে প্রমাণটা করেই দিব। আল্লাহর নবী যখন মসজিদ নববীর পাশে, খানায় কাবার পাশে, রাসূলুল্লাহ নিজের ঘর মোবারকে আছেন, হুজরা মোবারকে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা মোবারকের বাহিরে আছেন, ভিতরে আছেন, ঘরের ভিতরে উকবা ইবনে আবি মুঈদ, আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় নেতাদেরকে সঙ্গে নিলেন। সব নেতাদেরকে সঙ্গে নিয়া উকবা রওনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে। আল্লাহর নবীর ঘরের পাশে গিয়া রাসূলুল্লাহকে সুন্দর করে ডাক দিলেন। আমার নবী বেরিয়ে আসলেন। আমার নবী মনে করলেন গতকালকে উকবা কালিমা পড়ে মুসলমান হয়েছে, মনে হয় যেন উকবার দাওয়াতে আজকে মক্কার বড় বড় নেতারাও কালিমা পড়বে, মুসলমান হবে। আল্লাহ নবী চিন্তা ভাবনা করে সামনের দিকে আগায়। রাসূলুল্লাহর মুখের মধ্যে মুচকি হাসি। আল্লাহ নবীর চিন্তা হলো, বড় বড় নেতারা যদি মুসলমান হয়ে যায়, ইসলামের দাওয়াত দিতে আমার অনেক বেশি সহজ হবে। আমার নবী মনের আনন্দে ঘরের দরজা থেকে বের হয়। এমন সময় উকবা আল্লাহর নবীকে ঘরের দরজার সামনে আইসা, খানায় কাবার সামনে আইসা, খানায় কাবার চত্বরের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের সামনে দাঁড়ায়া আমার নবীর ডাক দিয়া কয়, গতকালকে যেই কালিমা আপনি আমারে পড়ায় দিয়েছিলেন, ওই কালিমাটা ফিরিয়ে দিলাম। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকের দিকে, চেহারা মোবারকের দিকে, আমার নবীজির চেহারা মোবারকের দিকে ফিরে ফিরে থুতু নিক্ষেপ করতে আরম্ভ করলো। আমার নবীজির চেহারার দিকে যখন থুতু নিক্ষেপ করতে আরম্ভ করে, আমার নবীজি এত বেশি কষ্ট পাইলেন, এত বেশি কষ্ট পাইলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তোমার রাহমাতুল লিল আলামিন নবী, আর আমাকে কষ্ট দেওয়ার জন্য উকবা আমার চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছে, আল্লাহ বিচারটা তোমার হাতেই দিয়ে দিলাম। রাহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র বিচার দিলেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরাতুল ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দুনিয়ার জমিনে আপনার অপমান করতে পেরেছো উকবা, কিয়ামতের ময়দানে সে অপমানিত হবে, সে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে। আমি আল্লাহ তাআলা তার অপমানের চিত্র আপনার সামনে তুলে ধরলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, তার কি অপমান আমি আল্লাহ করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথার উপরে সূর্যের তাপ থাকবে, যেদিন মানুষ কথা বলার মতো সাহস পাবে না, কথা বলার মতো হিম্মত পাবে না, বেঈমানদের মাথার মগজগুলি টকবক করতে থাকবে, নাফরমানদের মাথার মগজগুলা নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বেঈমানদের জিহ্বাটা
আমি আল্লাহ তাআলা টাং দিয়া তার নাভি পর্যন্ত বের করে দিব। ওই কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। ওই কিয়ামতের ভয়াবহ চিত্রটা এত ভয়াবহ হবে, আমার আল্লাহর সামনে কারো কথা বলার মতো ক্ষমতা থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষের নাভিটা জিহ্বাটা বের করে দিব নাভি পর্যন্ত, কিয়ামতের ময়দানে যখন মানুষের নাকে দিয়া কানে দিয়া মানুষের মুখ দিয়ে যখন নাকি মগজগুলি টকবক টকবক করে বেয়ে বেয়ে পড়বে, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি করব, ওই উকবা কিয়ামতের ময়দানে তাকায় থাকবে। যেই নবীর সাথে সে অপমান করেছে, যেই নবীকে বেইজ্জতি করেছে, অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে উকবা তাকায়া তাকায়া দেখবে নবীজি মানুষদেরকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাইতেছে। এমন সময় উকবা আফসোস করবে, দাঁড়ায় দাঁড়ায় কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তার জিহ্বাটা আমি আল্লাহ বের করে দিব, আর তাকে এমন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করব। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আমি আল্লাহ তাআলা তার এত শাস্তি দিব, নিজের হাত নিজে কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস আমার কপাল তো ভালোই ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু তো হয়ে গিয়েছিলাম, কিন্তু খারাপ মানুষদের কেন আমি বন্ধু বানালাম, আবু জাহেলকে কেন আমি বন্ধু বানালাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, যদি খারাপ মানুষদের বন্ধু না বানাইতাম আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবার আগে আল্লাহর জান্নাতে যেতে পারতাম। সুবহানাল্লাহ, আমার হেদায়েত এসে গিয়েছিল। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইদ জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আমার হেদায়েত চলে এসেছিল, আমি হেদায়েত পেয়ে গিয়েছিলাম, কিন্তু শয়তান আমাকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানালো, আমার বন্ধুরা আমাকে জাহান্নামী বানালো। তার মানে হচ্ছে বন্ধু, আজকের সমাজে যদি মানুষকে ভালো বানাতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ যারা করে তাদের সঙ্গী আমাদেরকে হওয়া লাগবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাথে অপমান করার কারণে প্রতিবাদ করেছে কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? নবীকে অপমান করার কারণে প্রতিবাদ করেছে কে? আমাদের মুসলমানদের উচিত হবে এই জমিনেও যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ বাজে কথা বলে তার জন্য আমাদেরকেও প্রতিবাদ করার অভ্যাস তৈরি করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট পেলেন, যে কষ্টের কারণে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আমার কাছে হেদায়েত চলে এসেছিল, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি হেদায়েত পাওয়ার পরেও আল্লাহর জান্নাতের পথ থেকে দূরে সরে গেলাম। মুসলমান নবীর উম্মতেরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মেসেজটা দিতে চাই, কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন, রাসূলুল্লাহর সান্নিধ্য পাওয়ার পরেও, আল্লাহর নবীর হাতে হাত দিয়া মুসলমান হওয়ার পরেও জাহান্নামী হলো একমাত্র খারাপ বন্ধু গ্রহণ করার কারণে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সিদ্ধান্ত, আমরা কি খারাপ মানুষকে বন্ধু বানাবো? জোরে বলেন, খারাপ মানুষকে বন্ধু বানাবো? আমার ভাইয়েরা, সমাজের বাস্তব চিত্র হলো এটা। সমাজে যখন আলেম ওলামাকে ইমাম নিয়োগ করা হয়, আর কয়েক মিনিট সময় আছে আমার, ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি আলোচনা। আমার ভাইয়েরা, সমাজে যখন খারাপ মানুষদেরকে, সমাজ যখন আলেম ওলামাদেরকে ইমাম নিয়োগ করা হয়, তখন ইমামকে যাচাই বাছাই করার জন্য মাথা থেকে পা পর্যন্ত দেখা হয়। কথা বলেন ঠিক কিনা? হুজুরের দাড়ি ঠিক আছে কিনা, চুলটা ঠিক আছে কিনা, টুপিটা ঠিক আছে কিনা, মেসওয়াক করি কিনা, সব দেখি। কিন্তু যিনি ইন্টারভিউ নিচ্ছেন, মেসওয়াক করছেন, উনি কিন্তু অনেক সময় প্রস্রাব পায়খানা করেও ঢিলাকুলুপ ব্যবহার করেন। এরকম লোক আছে না নাই? এখন আমাদের দেশে ইমাম নির্বাচন করার জন্য, মুসলমানের সমাজে ইমাম নিয়োগ করার জন্য আমরা কি করি? পরীক্ষা করি, যাচাই বাছাই করি, ভালো বিষয়টা। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের সমাজের ইমাম যদি নির্বাচিত হওয়ার পরে ইমামতিতে মুসল্লায় দাঁড়াবার পরে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, হাত বাঁধলেন, উনি আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, সূরা ফাতিহা না পড়া মাগরিবের 3 রাকাত নামাজের প্রথম রাকাতে পড়তেছে আত্তাহিয়াতু। যদি আত্তাহিয়াতু পড়ে তাহলে আপনারা কি করবেন? কথা বলে না, কি করবেন? লোকমা বলেন, সেটা কি? লোকমা দিবেন। আপনারা কি বলেন? লোকমা দিবেন না? লোকমা দিবেন। আপনার আত্তাহিয়াতু পড়তে শুরু করলে লোকমা দিবেন। তো একবার লোকমা দিলে ইমাম সাহেব লোকমা গ্রহণ করলো না, যদি ইমাম লোকমা গ্রহণ না করে তাহলে আবার দিবেন। তাহলে আবার দেওয়ার পরে আবার দিবেন। 3 বারের পরে কাজিউল কোজাত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে, ফতোয়া শামিতি, তিনি বলেছেন
ইমাম 3 বার লোকমা গ্রহণ না করার পরে ইমাম সাহেবকে ধরে জামা সহ টেনে পিছন দিক থেকে সরায়া, যে ব্যক্তি নামাজ ভালো জানে তাকে ইমামতির জায়গায় বসাতে হবে, ঠিক কিনা? উদাহরণটা এই জন্য টাল্লা মুসলমানেরা, সমাজের ইমাম এমন হবে, সমাজের ইমাম হবে এমন যিনি রাষ্ট্র পরিচালনাও করতে পারেন, সমাজের নেতৃত্বও দিতে পারেন। এখন আমরা শুধু মসজিদকে আলাদা করে দিয়েছি, সমাজের নেতৃত্বকে আলাদা করে দিয়েছি, রাষ্ট্রের নেতৃত্বকে আলাদা করে দিয়েছি। রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি বঙ্গভবনে